আজকে আমরা স্টার্ট করব তোমাদের র্যাপিড রিডারের যে ফার্স্ট যে তোমার স্টোরিটা যেটা রয়েছে অর্থাৎ ফোকটেল যেটা রয়েছে সেইটা দা গোস্ট ব্রাহ্মণ। এই গোস্ট ব্রাহ্মণ এই যে তোমাদের স্টোরিটা রয়েছে এটা তোমার নেওয়া হয়েছে তোমার মানে ফোকটেলস অফ বেঙ্গল থেকে, যে আর যে মানে যেটা লিখেছেন অর্থাৎ তোমার লালবিহারী দে। এই লালবিহারী দে তিনি 1824 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং 1892 সালে তিনি মারা যান। তিনি এই লালবিহারী দে তিনি অনেক ভাষা জানতেন, ঠিক আছে। এবং তোমাদের যে এই পার্টটা যেখানে দেওয়া রয়েছে অর্থাৎ দা গোস্ট ব্রাহ্মণ, এই গোস্ট ব্রাহ্মণ যে মূল যে স্টোরিটা অর্থাৎ তারই একটা এক্সাক্ট পার্ট, অর্থাৎ মূল কোন স্টোরিটা, দ্য ফোকটেলস অফ বেঙ্গল, যেটা 1883 সালে কিন্তু ফার্স্ট পাবলিশ হয়। এই যে তোমাদের এই ফোকটেল অর্থাৎ ফোক কথাটা মানে কি, ফোক কথাটা মানে হচ্ছে পিপল অর্থাৎ লোক কাহিনী, তাই না। এটা একটা জার্মান ওয়ার্ড যেখান থেকে এসছে ব্লোক, যার মানে হচ্ছে পিপল। এই ফোকটেল কি, এই ফোকটেলে সাধারণত এর কোনো লিখিত কোনো কিন্তু ডকুমেন্টস কিন্তু পাওয়া যায় না, এটা লোকের মুখে 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 কিন্তু মানে এটা চলতে আসে। এই মানে দেখবে তোমার দাদু একটা গল্প শুনেছে, তোমার দাদু তার দাদুর কাছ থেকে শুনেছে, তো কোনো একটা এই গল্প যখন বংশ পরম্পরায় অর্থাৎ মানে অ্যানসেস্ট্রালি এটা চলতেই থাকে, অর্থাৎ তার কোনো রিটেন ডকুমেন্টস কিন্তু পাওয়া যায় না, তাকে ফোকটেলস বলে। অর্থাৎ মানে আমরা বলতে পারি এ ফিকশনাল স্টোরি দ্যাট হ্যাজ মানে ওরালি পাস ডাউন ওভার 100 সামটাইমস 1000 ইয়ার, ঠিক আছে। এই যে ফোকটেলস এই অর্থাৎ যে লোক কাহিনী, এই লোক কাহিনী গুলোকে নিয়ে এই আমাদের লালবিহারী দে তিনি একটা কি করেছেন অর্থাৎ এর মাধ্যমে এই যে গোস্ট ব্রাহ্মণ, এই দ্য গোস্ট ব্রাহ্মণের মাধ্যমে সাধারণ মানুষের যে দৈনন্দিন যে সমস্যাগুলো সেইগুলোকে তিনি কিন্তু বিনোদনের মাধ্যমে একদম একটা মানে গভীর মাধ্যমে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। অর্থাৎ একদিকে সেটা শুনতে ভালোও লাগবে, অন্যদিকে আবার তা সেই আমাদের তৎকালীন যে সমাজ রিলেটেড অনেক প্রবলেমও কিন্তু আমরা বুঝতে পারবো যে সাধারণ মানুষরা কেমন প্রবলেমে রয়েছে। তো এখানে একটা এই খুবই একটা সিম্পল একটা স্টোরি তোমাদের দা গোস্ট ব্রাহ্মণ, যেটা আমরা কিন্তু এবার লাইন বাই লাইন দেখব। দেখো এবার আমরা কিন্তু এটার লাইন বাই লাইন পড়বো। দেখো খুব সুন্দর একটা, খুব সহজ সরল এবং খুব পড়তে দেখবে তোমাদের সবার ভালো লাগবে। খুব একটা কোনো কয়েকটা মাত্র দু একটা ওয়ার্ড রয়েছে, সেগুলো তোমাদের মনে রাখলেই হবে। খুব একটা সিম্পল একটা স্টোরি। দেখো কি বলছে, অর্থাৎ দ্য গোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ। ব্যাপারটা কি তাহলে আমরা পড়তে হবে আমাদের। দেখো কি বলছে, ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পোর ব্রাহ্মণ। অর্থাৎ আমার যে কোনো গল্পের শুরুই হয় কি দিয়ে, যে কোনো এক সময় রাজা ছিল, কোনো এক রানী ছিল, কোনো জঙ্গলে এক বাঘ ছিল, এই হিসাবে কিন্তু কোনো গল্পে স্টার্ট হয়। তো এখানেও এই গল্পটা স্টার্ট হচ্ছে ঠিক এরকম ভাবে, যে একদা কি হচ্ছে, ওয়ান্স একটা কি ছিল, একটা পুয়ার ব্রাহ্মণ ছিল, ঠিক আছে, অর্থাৎ একটা গরিব এক ব্রাহ্মণ ছিল। তো কি হলো তারপর, বলছে হু নট বিং কুলিন, অর্থাৎ কুলিন মানে কি, সে উচ্চ বংশীয় ছিল না, তাই তো। সেই জন্য কি হয়েছিল, found it the hardest thing in the world to get married। যেহেতু সে উচ্চ বংশীয় ছিল না, সেজন্য তার পক্ষে বিয়ে করাটা কি হচ্ছিল, অসম্ভব, খুব কষ্টকর হয়ে পড়ছিল। কেউ তার সাথে কিন্তু যেহেতু উচ্চ বংশজ ছিল না, সেজন্য কেউ তাকে তার সাথে কারো বিয়ে দিতে চাইছিল না। আর অপরদিকে সে ছিল কি ছিল, গরিব ছিল, তাই তো। তো সেই জন্য তার বিয়ে হচ্ছিল না। কি আজব ব্যাপার। দেখো তারপর হি ওয়েন্ট টু রিচ পিপল, তারপর সে যে সমস্ত বড় লোকরা রয়েছে তাদের কাছে তিনি গেলেন, অ্যান্ড বেগড, ভিক্ষা করলেন, ফর দেম, সেই সমস্ত বড় লোকদের কাছে, কি টু গিভ হিম দ্য মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। এবং সেই সমস্ত বড় লোকদের কাছে গেলেন, যে ভিক্ষা করতে গেলেন যে কিছু টাকা যেন পায়, তাহলে কি করবে, সে একজন স্ত্রীকে বিয়ে করতে পারে, তাই তো। সেই টাকা নিয়ে কি করবে, এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, তার জন্য একটা বিশাল অঙ্কের একটা টাকা কিন্তু তার বিয়ে করার জন্য দরকার। কেন দরকার, বলছে নট সো মাচ ফর
দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, অর্থাৎ সেই যে বললো যে টাকাটা যে দরকার সেটা কিন্তু তার বিয়ের খরচের জন্য নয়, কিসের জন্য তাহলে? অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, অর্থাৎ তাকে বিয়ে করতে গেলে কি করতে হবে, সেই আগে তার কনের মানে মাতা পিতাকে টাকা দিতে হবে, একটা হিউজ অ্যামাউন্ট টাকা তাকে দিতে হবে, তারপর সে বিয়ে করতে পারবে। মানে বুঝতে পারছো কি অবস্থা? তারপর দেখো সেই জন্য কি করলো, হি বেগ ফ্রম ডোর টু ডোর, এবং সেই জন্য দুয়ারে দুয়ারে সে ভিক্ষা করতে লাগলো। অ্যান্ড ফ্ল্যাটার্ড মানে তোষামোদ করতে লাগলো। মেনি রিচ ফোক, অর্থাৎ বিভিন্ন যে বড়লোক ধনী অর্থবান মানুষ তাদের কাছে তিনি তোষামোদ করতে লাগলো যে বাবু আমাকে একটু টাকা দেন, এরকম একটা ব্যাপার। অ্যান্ড অ্যাটলিস্ট সাকসিডেড, এবং সে সাফল্য লাভ করলো কি, ইন স্ক্র্যাপিং সংগ্রহ করতে টুগেদার দ্য সাম নিডেড, অর্থাৎ যে অঙ্কটি তার বিয়ে করার জন্য দরকার ছিল, যে অঙ্কটা তার সেই কনের মা বাবাকে দেবে, সেই অঙ্কটি যা হোক ফ্ল্যাটারিং করে বেগিং করে সে কিন্তু সেই টাকাটা কিন্তু জোগাড় করে ফেললো অ্যাটলিস্ট। তারপর দেখো দ্য ওয়েডিং টুক প্লেস ইন এ ডিউ টাইম, অর্থাৎ তারপর যে বিবাহ যেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু যে টাইমে, সেই টাইমের মধ্যে কিন্তু সম্পন্ন হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং তিনি তার ওয়াইফকে, তার স্ত্রীকে তার মায়ের কাছে নিয়ে এলেন, এই নাও মা বউ নিয়ে এসছি, দেখো এবার বউ নিয়ে কি জ্বালা। আফটার এ শর্ট টাইম, কিছুক্ষণ পরে, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, কি বলছে দেখো, মাদার আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, অর্থাৎ বিয়ে তো আমি করলাম কিন্তু এবার আমাদের যে খরচা, অর্থাৎ আমাদের সংসার বেড়ে গেছে, এবার আমাদের যে খরচা করার মতো কিন্তু কিছু সেরকম কিছু উপায় কিন্তু নেই, তার ইনকাম নেই, তো কি করবে সে? সেজন্য আমাদের কি করতে হয়, যে সাধারণত ইনকাম করার জন্য লোকেরা বাইরে যায় কিছু কাজের আশাতে, তাই না? যারা সার্ভিস চাকরি টাকরি করে না, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, তারা কি করে, বাইরে যায়, বাইরে গিয়ে কিছু যে কোনো যে যার সাধ্য মতো কিন্তু কিছু কাজ করা, উপার্জন করার চেষ্টা করে, কারণ কি তাদের যার ফ্যামিলিটাকে যেন তারা একটু লাইফলি লিড করতে পারে, ফ্যামিলি লাইফটা। তো সেই জন্য যেহেতু ব্রাহ্মণের সেরকম কিছু ছিল না, সেই জন্য তার মাকে বলছে, দেখো মা আমি তো কিন্তু বিয়ে তো করলাম কিন্তু আমি কি করতে পারছি, আমি তোমাদের খরচটা ঠিকঠাক কিন্তু আমার কাছে জোগাড় মতো ক্ষমতা নেই, তাহলে কি করবে সে? বলছে I must therefore go distant মানে হচ্ছে দূর দূর countries to get money somehow or other, সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে ওই দূরে কোনো জায়গায় কোনো দেশে গিয়ে সেখানে কি করতে হবে, কিছু উপার্জন করতে হবে, যাতে আমি আমার স্ত্রী এবং তোমাকে কি করতে পারি, ঠিকঠাক মানে রাখতে পারি। I may be away for years, for I won't return till I get a good sum, অর্থাৎ আমি কিন্তু বলছে মাকে, দেখো মা আমি যাবো তো, কিন্তু আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু বাইরে থাকতে হতে পারে, যতক্ষণ না পর্যন্ত একটা ঠিক পর্যাপ্ত পরিমাণে অঙ্ক বা পর্যাপ্ত পরিমাণে টাকা যতক্ষণ আমরা সংগ্রহ করতে পারছি। ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময়ে কি হচ্ছে, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব, ইউ হোয়াট আই হ্যাভ, মানে চলে যাচ্ছে, বলছে আমার কাছে যা আছে তোমাকে আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে। ইউ টেক দ্য বেস্ট অফ ইট, অর্থাৎ তুমি যেটা দেখে শুনে যেটা ভালো মনে করবে সেটাই ভালো করে মানে দেখে শুনে তুমি খরচাটা করবে, যেহেতু টাকা পয়সা কম রয়েছে। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমি আমার স্ত্রীকেও তুমি যেন খেয়াল রেখো। কে বলছে? সেই ব্রাহ্মণ বলছে, সে বাইরে যাওয়ার আগে তার মাকে বলে যাচ্ছে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, তারপর সে তার সেই ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে কি করলো, সেট আউট মানে যাত্রা শুরু করলো, অন হিজ ট্রাভেল, তার যাত্রা শুরু করলো, বেরিয়ে পড়লো বাইরে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অফ দ্যাট ভেরি ডে, সেই দিন, ঠিকই সেই দিনই সন্ধ্যাবেলায়, এ গোস্ট অ্যাজিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ সেই দিনই সন্ধ্যাবেলায় সেই ব্রাহ্মণ চলে গেল, সেই ব্রাহ্মণের মতোই এক্সাক্ট অ্যাপিয়ারেন্স মানে কি, ওই একই রকম একদম সঠিক মানে সঠিক চেহারা, একই চেহারা, ব্রাহ্মণ যে চলে গেল ওই ব্রাহ্মণের রূপ ধারণ করে কিন্তু সেই ভূত কিন্তু তার বাড়িতে চলে এলো। অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম টু দ্য হাউস, তার বাড়িতে কিন্তু চলে আসে। অর্থাৎ এখানে দেখো আসল যে ব্রাহ্মণটা, আসল ব্রাহ্মণ কিন্তু কাজের উদ্দেশ্যে কিন্তু বাইরে চলে গেল, আর সেই তার বাইরে যাওয়ার সুযোগ নিয়ে কিন্তু একটা ভূত কিন্তু ব্রাহ্মণের রূপ মানে ওই যে গেল তারই রূপ ধরে কিন্তু বাড়িতে এন্ট্রি নিল। দ্য নিউলি ম্যারিড
ওমেন অর্থাৎ নতুন যে বিবাহিত অর্থাৎ তার স্ত্রী, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজবেন্ড, অর্থাৎ সে ভাবলো হয়তো সে যায়নি, সে চলে এসছে, সুতরাং সেই ভূতটাকে সে তার নিজের হাজবেন্ডই মনে করলো এবং সেড টু হিম, তাকে বললো, কি বললো, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলেছিলে যে তুমি তো কয়েক বছর ধরে তুমি বাইরে থাকবে উপার্জন করার জন্য, হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তুমি তোমার মনটাকে কেন চেঞ্জ করলে, তুমি কেন এত তাড়াতাড়ি চলে আসলে। তো কি বলছে দেখো, দ্য গোস্ট সেড, তখন সেই ভূতটা বলছে, টুডে ইজ নট দ্য লাকি ডে, আজকে ঠিক একটা যাত্রা করার জন্য একটা মানে একটা মঙ্গলময় একটা দিন কিন্তু নয়, তাই তো, অর্থাৎ আমরা যখন কোনো কিছু স্টার্ট করি, কোনো কাজ আরম্ভ করি বা কোনো শুভ কাজ যখন করি বা কোথাও বাইরে যাই, তখন দেখো কি হয় যে অনেক সময় মানে দিনগুলো দেখে আজকে দিনটা ভালো নয়, আজ বাড়ি থেকে বেরোনো ঠিক নয়, শুভ কাজ করা ঠিক নয়, তো সেরকম আর কি ও কিন্তু বলছে, ভূতটা কিন্তু বলছে, ব্রাহ্মণের ছদ্মবেশে যে রয়েছে ও বলছে, আমি হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু আমি ভাবলাম যে আজকের দিনটা কিন্তু বাইরে যাওয়ার পক্ষে ঠিক নয়, ঠিক মঙ্গলকারী নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, ঠিক আছে, সেজন্য আমি বাড়ি ফিরে এলাম। বিসাইডস, পাশে, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এবং ইতিমধ্যে আমি কিছু টাকাও পেয়ে গেছি, ঠিক আছে, যার জন্য আমার বাইরে যাওয়া, সেই জন্য আমি কিছু টাকাও কিন্তু পেয়ে গেছি। দ্য মাদার ডিড নট ডাউট, তার মাও কিন্তু কোনো রকম তাকে সন্দেহ করলো না, বাট দ্যাট ইট ওয়াজ হার সন, যে এটা তার ছেলে হিসাবে কোনো সন্দেহ কিন্তু করলো না। সো দ্য গোস্ট লিভ ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, অর্থাৎ সেই ভূত কিন্তু সেই ব্রাহ্মণের রূপ ধরে তার সেই বাড়িতেই অবস্থান করতে লাগলো অ্যাজ এ সেই বাড়ির মালিক হিসাবে। অ্যান্ড ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওমেন অ্যান্ড দ্য হাজবেন্ড অফ দ্য ইয়ং ওমেন, এবং কি হিসাবে বসবাস করতে লাগলো, একদম তার নিউলি ম্যারিড যে ওয়াইফ, তার যে ওয়াইফের যে মানে মানে বিয়ে হয়েছে তার হাজবেন্ড হিসাবে, এবং তার মায়ের ছেলে সন্তান হিসেবে, তারা কিন্তু কেউ কোনো তাকে সেই ভূতকে কিন্তু সন্দেহ কেউ করলো না, কোনো ডাউট করলো না, তারা তাদের নিজের ছেলেই ভাবলো, ও নিজের হাজবেন্ড ভাবলো। As the ghost and the Brahman were exactly like each other in everything, যেহেতু ওই গোস্ট অর্থাৎ সেই ভূতটি এবং ব্রাহ্মণটা একদম অবিকল একই রকম দেখতে ছিল হুবহু, সেজন্য লাইক টু, কেমন দেখতে ছিল, লাইক টু পিস মানে হচ্ছে মটর, ঠিক দুটো মটর কলাই যেমন, ঠিক আছে, মটর কলাই যেমন একই রকম দেখতে, তাদেরকে মানে আলাদা করা সম্ভব নয়, ঠিক সেরকম একই, মানে সিমিলার দেখতে। The people in the neighborhood all thought that the ghost was the real Brahman, এবং তার আশেপাশের লোকেরাও কিন্তু তারা ভাবলো, হ্যাঁ এই ভূতটাই তাহলে কিছু, তাকে ভূত বলে কেউ সন্দেহই করলো না, তাকে ভাবলো যে এও হচ্ছে সেই আসল ব্রাহ্মণ। আফটার ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেল, অর্থাৎ যখন যে আসল ব্রাহ্মণ যে চলে গিয়েছিল, সে যখন কিছু বছর পর যখন তার নিজের বাড়িতে ফিরে এলো, and what was his surprise when he found another like him in the house, এবং সে দেখে অবাক হয়ে গেল, দেখলো কি এই কি ব্যাপার, আমার মতো আর একজন আমার বাড়িতে কি করছে, তাই না, সে অবাক হয়ে গেল। and the ghost said to the Brahman, এবং ভূত আবার কি বলছে সেই ব্রাহ্মণকে, তখন বলছে, who are you, তুমি কে, what business have you to came here to my house, আমার বাড়িতে কি বিজনেস, অর্থাৎ আমার বাড়িতে তোমার কি কাজ, তুমি কে, মানে সে বলে না যে চোরের মায়ের বড় গলা, সে এ হচ্ছে তাই। আসল ব্রাহ্মণ এসছে, সে তো বুঝতে পারছে, সে তো দেখে তো একদম মানে মানে অবাক হয়ে গেছে যে এ আবার কে, ঠিক আছে, মানে তখন এই ভূত বলছে তুমি আমার বাড়িতে কি করছো, কি ব্যাপার, তোমার এখানে কি চাই, তখন আসল ব্রাহ্মণ বলছে, হু অ্যাম আই, আমি কে, রিপ্লাই দ্য ব্রাহ্মণ, লেট মি আস্ক ইউ, আচ্ছা তুমি বলো তো যে হু আর ইউ, তুমি কে, হু ইউ আর, তুমি কে, এবং দিস ইজ মাই হাউস, বলছে এটা তো আমার বাড়ি, বলছে দ্যাট ইজ মাই মাদার, ওইটা আমার মা, অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী, তুমি এখানে আমার বাড়িতে তুমি কি করছো। দ্য গোস্ট সেড, তখন ভূতটা কি বলছে দেখো, বলছে হোয়াই হিয়ার ইন ইজ এ স্ট্রেঞ্জ থিং, কি অদ্ভুত ব্যাপার না, আজে বাজে বললেই হয়ে গেল, হ্যাঁ, এভরিওয়ান নোজ, প্রত্যেকেই জানে, দ্যাট দিস ইজ মাই হাউস, ভূতটা বলছে প্রত্যেকেই জানে, আজে বাজে বললেই হয়ে গেল, যে প্রত্যেকেই জানে এটা আমার বাড়ি, দ্যাট ইজ মাই ওয়াইফ,
ওইটা আমার বউ, তোমার নয়, এটা আমার বউ। অ্যান্ড কি হচ্ছে ইয়ন্ডার, মানে ইয়ন্ডার মানে ওখানে, ইয়ন্ডার ইজ মাই মাদার, ওই যে ওখানে যেটা রয়েছে উনি হচ্ছেন আমার মা, এটা তো সবাই জানে, ভূত বলছে। অ্যান্ড আই হ্যাভ লিভড দেয়ার ফর ইয়ার্স, অর্থাৎ এখানে আমি এখানে তো বহু বছর ধরে এখানে বসবাস করছি, এটা তো সবাই জানে, তুমি এসে বললে হবে? অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, এবং মানে প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, এবং তুমি এখানে ভান করছো যেটা মনে হচ্ছে তোমার বাড়ি, কি অদ্ভুত ব্যাপার না? অ্যান্ড দ্যাট উমেন, অর্থাৎ ওই যে ওমেন ইজ ইয়োর ওয়াইফ, ওই উমেনটাকে, ওই যে মহিলাটা, সেটা এটা ওটা কি তোমার বউ? ও বলছে এটা কি তোমার স্ত্রী? অদ্ভুত ব্যাপার তো। তুমি ইউ হেড মাস্ট হ্যাভ টার্নড, গট টার্ন মানে যে নষ্ট হওয়া, অর্থাৎ তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমার স্ত্রীকে তুমি আমার স্ত্রী বলছো। ভূতটা বলছে, কাকে বলছে? অরিজিনাল ব্রাহ্মণকে বলছে। টার্ন ব্রাহ্মণ, সো সেইং দ্য গোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, এই বলে কিন্তু যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার বউকে, আমার মাকে তুমি নিজের বউ বলছো, নিজের মা বলছো, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, দূর হও এখান থেকে বলে সেই ব্রাহ্মণকে কিন্তু ঘর থেকে, তার নিজের ঘর থেকে কিন্তু ভূতটা কিন্তু তাড়িয়ে দিল। তারপর দেখো, দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, মিউট মানে একদম বিস্ময়ে, কথা শুনে বিস্ময়ে একদম মানে সে বোবা হয়ে গেল, মুখ দিয়ে আর কিছু তার কথাই বেরোচ্ছে না, মনে হচ্ছে বলে না সে মানে ওর বাড়ি, ওর স্ত্রী, ওর মা, অথচ ওকেই জোর জবরদস্তি দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ও তো অবাক। হি ডিড নট নো হোয়াট 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 টু ডু, সে বুঝতে পারছে না এখন এই মুহূর্তে সে কি করবে। সো সে কি করবে? অ্যাট লাস্ট হি বিথট, অর্থাৎ সে চিন্তা করলো, অবশ্যই সে চিন্তা করলো, হিমসেলফ টু গোয়িং টু দ্য কিং, সে রাজার কাছে যাবে, অ্যান্ড মানে লেইং হিজ কেস বিফোর হিম, এবং তার কাছে সেই তার যে এই যে মানে সিচুয়েশনটা, এই ব্যাপারটা, সেটা সে রাজাকে বলবে। দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, অর্থাৎ এবার রাজার রাজ দরবারে ডাক পড়লো দুজনেরই, সেখানে ব্রাহ্মণও গেল, এবং তার সাথে সাথে ওই ভূত ব্রাহ্মণটাও, গোস্ট ব্রাহ্মণটাও কিন্তু সেখানে গেল, ভূত ব্রাহ্মণও সেখানে গেল। গিয়ে দেখে রাজা তো অবাক, রাজাও অবাক, যে তো দুজনে একই রকম দেখতে, ঠিক আছে, মানে মানে স্লাইটেস্ট ডিফারেন্সও কিন্তু তাদের মধ্যে কিন্তু নেই। তাহলে রাজা মানে তাদেরকে মানে কিভাবে আইডেন্টিফাই করবে কে আসল ব্রাহ্মণ, কে ভূত নকল ব্রাহ্মণ, ফেক ব্রাহ্মণ? তো সেই জন্য কি বলছে, হ্যাঁ, এবং দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, একই রকম দেখলো। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, মানে দেখে মনে হচ্ছে একজন হচ্ছে একে অপরের ছবি, অর্থাৎ আমার যদি একটা ছবি তুলি তো আমার মতোই তো দেখতে হবে, ঠিক আছে, তো দুটো তো আলাদা পার্সন নয়, তো অর্থাৎ এই দুজন একই রকম দেখতে, কোনো মানে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। সো হি ওয়াজ ইন ফিক্সড, মানে সে জন্য সে একদম বিভ্রান্ত, পাজলড হয়ে পড়লো, রাজাও কিন্তু পাজলড হয়ে পড়লো। অ্যান্ড ডিড নট নো, এবং মানে বুঝতে পারলো না হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, কিভাবে এই ঝগড়ার সমাধান, এই যে তাদের যে ডিসপিউট, ঠিক আছে, মানে হু ইজ রিয়েল ব্রাহ্মণ, এটাকে কিভাবে তাদের ডিসপিউটটাকে কিভাবে রিজলভ করবে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, প্রত্যেক দিন দিন ধরে প্রত্যেক দিনই রেগুলার কিন্তু রাজার কাছে কিন্তু সেই ব্রাহ্মণ কিন্তু যায় বিচারের আশায়। অ্যান্ড বিশট মানে প্রার্থনা করলো, হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার, এবং সেই রাজার কাছে প্রত্যেক দিন গিয়ে প্রার্থনা করলো যেন তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, এবং রাজা বুঝতে পারছিল না, মানে রাজা নিজেও কিন্তু কনফিউজ, সেজন্য সে বুঝতে পারছে না সে কি করবে, কি বলবে, সেজন্য সে কি করতো, সেজন্য পুট হিম অফ টু দ্য ফলোইং ডে, সে কিন্তু প্রত্যেকদিন রাজা বুঝতে না পেরে বলতো পরের দিন এসো, পরের দিন এসো, মানে পরের দিন দেখবো, মানে প্রত্যেক দিন তাকে ঘোরাতো আর কি। এভরিডে দ্য কিং টেলস হিম, তাকে প্রত্যেক দিন বলতো, রাজা কি বলতো, যে কাম টুমরো, প্রত্যেক দিন কালকে এসো। অ্যান্ড এভরিডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং, অ্যান্ড কি হচ্ছে স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, অর্থাৎ যেহেতু বিচারের আশায় যাচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, তো প্রত্যেক দিন রাজা তাকে ঘোরাচ্ছে, সেজন্য
সে কি করছে, মানে প্রত্যেকদিন রাজার ওই মানে প্রাসাদ থেকে সে প্রতিদিন কানতে কানতে কপাল চাপড়াতে চাপড়াতে স্ট্রাইক মানে কপাল চাপড়াতে চাপড়াতে সে কিন্তু প্রত্যেকদিন আসে হাতে করে। অ্যান্ড সেইং বলছে, হোয়াট এ উইক, মানে উইক মানে হচ্ছে মানে দুষ্টু, কি বদমাইশ এই পৃথিবী, তাই না? যে আমার বাড়ি আমার কেমন করে জোর মানে মানে জবরদখল করে রেখে দিয়েছে, সেজন্য সে বলছে আর কি, নিজে নিজে বলছে আর কি, হোয়াট এ উইক ওয়ার্ল্ড দিস ইজ, তাই না? আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমি মানে আমাকে নিজের বাড়ি থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। অ্যান্ড মাদার এবং ফেলো হিজ টেকেন, এবং মাকেও শ্রদ্ধে। অ্যান্ড ফেলো হ্যাজ টেকেন, ফেলো মানে হচ্ছে ওই ভূত ব্রাহ্মণটা, ওই ব্যক্তিটা কি করেছে, হ্যাজ টেকেন দ্য পজেশন, পজেশন মানে হচ্ছে অধিকার, মানে অধিকার করে নিয়েছে, অফ মাই হাউস অ্যান্ড মাই ওয়াইফ, অর্থাৎ আমার মা এবং স্ত্রী সবাইকে কিন্তু মানে পজেস অর্থাৎ অধিকার করে নিয়েছে, মানে আমাকে তাড়িয়ে দিয়ে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এটা কি ধরনের রাজা, ঠিক আছে? সে একটা মানে মানে ডিসপিউটের একটা সমাধানও করতে পারছে না এবং হি ডাজন্ট ডু জাস্টিস, এটা কি ধরনের রাজা, সে যে একটা মানে ন্যায় বিচার পর্যন্ত করা সে রাজার ক্ষমতা নেই। নাও এখন ইট কেম পাস দ্যাট ইট কেম টু পাস দ্যাট দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, এবং এইভাবে সে প্রত্যেক দিন তার রাজপ্রাসাদ থেকে চলে আসতো কপাল চাপড়াতে কানতে কানতে। তো হি পাস এ স্পট অ্যাট হুইচ এ গ্রেট আর্মি অফ কাউ বয়েস ইউজ টু প্লে, এবং সে প্রত্যেকদিন যেদিকে যেত সেখানে একটা কাউ বয়েস অর্থাৎ সেখানে যারা গরু চড়াতো অর্থাৎ রাখালরা কিন্তু সেখানে কিন্তু খেলা করতো প্রত্যেক দিন একটা জায়গাতে। দে লেট দ্য কাউস গেজ অন দ্য মিডো, অর্থাৎ তারা দেখলো দে লেট দ্য কাউস অর্থাৎ গ্রেজ অন দ্য মিডোস, তারা তাদের গরুগুলোকে কি করতো, মানে রাখালরা গরুগুলোকে ছেড়ে দিয়ে তারা নিজেদের মধ্যে বিভিন্ন খেলাধুলো করে। তো গ্রেজ অর্থাৎ মানে চড়ার জন্য ছেড়ে দিত কোথায়, মিডো মানে যে তৃণভূমিতে, মানে গরুগুলো চড়তো এবং তারা খেলা করতো। হোয়াইল দে দেমসেলভস মেড টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, অর্থাৎ গরুগুলো ছেড়ে দেওয়ার পর চড়ার জন্য গরুগুলো চড়তো এবং তারা কি করতো, একটা বড় গাছের নিচে তারা একত্রিত হয়ে তারা কিন্তু খেলা করতো। অ্যান্ড দে প্লেড দ্য কি হচ্ছে লয়্যালটি, অর্থাৎ লয়্যালটি মানে তারা রাজা রাজা খেলতো আর কি, মানে রাখাল রাজাদের মধ্যে রাখাল ছেলেরা তারা রাজা রাজা খেলতো। ওয়ান কাউ বয় ওয়াজ ইলেক্টেড অ্যাজ কিং, তাদের মধ্যে যে রাখাল যারা গরু চড়াতো তাদেরই মধ্যে একজনকে মানে খেলা করছে আর কি, যে তাদেরকে তাদের মধ্যে কিং হিসাবে তাদেরকে মানে কনসিডার করা হতো। অ্যানাদার প্রাইম মিনিস্টার, ঠিক একটা রাজার যে সমস্ত থাকে তার মিনিস্টার থাকে, মানে তার মন্ত্রী থাকে, ঠিক আছে, তার বিভিন্ন রকমের তোমার পুলিশ থাকে, একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে যেমন হয়, তো এরও ঠিক সেরকম এই রাখাল রাজারা মানে ওটা খেলা করছে আর কি, যে তাদের মধ্যে একজন রাজা ছিল ছেলেগুলোর মধ্যে, এবং অ্যানাদার প্রাইম মিনিস্টার বা ওয়াজির বা উজির অর্থাৎ মন্ত্রী ছিল, মুখ্য প্রধানমন্ত্রী ছিল তাদের মধ্যে, একজন ছিল কোতোয়াল মানে হচ্ছে এগুলো হিন্দি কথা, যার মানে হচ্ছে পুলিশ, অর পারফেক্ট অফ দ্য পুলিশ, অ্যান্ড আদার্স দ্য কনস্টেবল, আর একজন ছিল কনস্টেবল। তার মানে কি, ওই যে ছেলেগুলো গরুগুলোকে ছেড়ে দিয়ে গরুগুলো চড়তো এবং তারা নিজেরা একত্রিত একটা গাছতলাতে একত্রিত হতো এবং নিজেদের মধ্যে একটা খেলা করতো আর কি, এই রাজা রাজা খেলতো। এবং কেউ তাদের মধ্যে একজন রাজা ছিল, তাদের মধ্যে একজন রাখাল রাজাদের ছেলেগুলোর মধ্যে একজন রাজা, একজন মানে উজির বা প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল মানে রাজার মন্ত্রী, একজন মানে তোমার সিপাই অর্থাৎ এই কোতোয়াল মানে থানা পুলিশ ছিল, আর একজন ছিল তোমার কনস্টেবল তাদের মধ্যে। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং, প্রত্যেক দিন তারা দেখলো যে এই ব্রাহ্মণ কিন্তু কাঁদতে ওদিকে চলে যাচ্ছে। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ উজির whether he knew why the ব্রাহ্মণ wept every day, অর্থাৎ কাউবয় কিং অর্থাৎ রাখাল রাজা ওদের মধ্যে একদিন ওদেরকে জিজ্ঞেস করলো, তুমি কি জানো ওই যে ব্রাহ্মণ প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে দেখি চলে যায়, কেন উনি কাঁদতে প্রত্যেকদিন যায়? on the wazir not being able to answer the question, কিন্তু ওই যে ওয়াজির অর্থাৎ যে প্রাইম মিনিস্টার যে মন্ত্রী ছিল রাজার, মানে সে কিন্তু মানে এর কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারলো না। দ্য কাউবয় কিং অর্ডার
ওয়ান, অর্থাৎ সঙ্গে সঙ্গে সেই রাখাল রাজা একজনকে আদেশ করলো অফ হিজ কনস্টেবল, তার কনস্টেবলকে, টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তার কাছে সেই ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসার জন্য। কেন সে প্রত্যেকদিন কাঁদে? ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, তাদের মধ্যে একজন দৌড়ে গিয়ে অর্থাৎ গেল এবং ব্রাহ্মণকে বলল যে কি, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, অর্থাৎ কিং তোমাকে এক্ষুনি চাইছে যে তুমি তার সামনে এক্ষুনি উপস্থিত হও। ঠিক আছে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, তখন ব্রাহ্মণ অবাক, ও তো দেখছি আমি রাজার বাড়ি থেকে আসলাম, আবার আমাকে কে কোন রাজা ডাকছে? তখন ব্রাহ্মণ রিপ্লাইড, কি বলছে, হোয়াট ফর, অর্থাৎ কি জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এই মাত্র রাজার রাজদরবার থেকে এলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং সে কি করছে, আমাকে তো কালকে আবার আসতে বললে, আবার তো কালকে আমার কেসটাকে পেন্ডিং রাখলেন, আবার বললেন কালকে শুনবেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, আবার সে কেন আমাকে পুনরায় চাইছে? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট হার্ট কিং, অর্থাৎ নিট হার্ট কিং মানে হচ্ছে, হার্ট মানে কি, মানে দল, অর্থাৎ রাখাল। নিট হার্ট কিং মানে যে রাখাল রাজা, এটা বলছে এটা ওই রাজা নয়, এটা আমাদের রাজা, অর্থাৎ আমাদের এই রাখাল, যে আমরা যে গরু চড়াই, এই ছেলেগুলোর মধ্যে আমাদের যে রাজা আছে, অর্থাৎ রাখাল রাজা তোমাকে কিন্তু ডাকছে, তুমি এক্ষুনি তার সামনে কিন্তু উপস্থিত হও। রিজয়েন দ্য কনস্টেবল, অর্থাৎ সঙ্গে সঙ্গে কনস্টেবল এসে সেই কথাটা কিন্তু বলল। হু ইজ দ্য নেটহার্ট কিং, বলছে কে নেটহার্ট কিং, কে রাখাল রাজা? আজ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো, বলছে কাম অ্যান্ড সি, আগে এসো তো, দিয়ে দেখো কে বটে, কে বলছে, হয়তো কনস্টেবল বলছে। ওয়াজ ওয়াজ দ্য রিপ্লাই। দ্য নেটহার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, তখন সেই রাখাল রাজা যখন ওর কাছে আসলো, তখন জিজ্ঞাসা করলো, তুমি কেন তুমি প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে তুমি অর্থাৎ এই দিক দিয়ে যাও, আমরা লক্ষ্য করেছি তুমি প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে যাও, ব্যাপারটা কি? দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তারপর সেই ব্রাহ্মণ কি বলল, তাকে তার নিজের সেই বেদনাদায়ক কাহিনীটা বলল, কিভাবে একটা ভূত তাকে জবরদখল করে রেখেছে সবকিছু তার। দ্য নেটহার্ট কিং আফটার হিয়ারিং দ্য হোল, অর্থাৎ সে সমস্ত কিছু শোনার পর সে বলছে, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার কেসটা বুঝতে পেরেছি, ঠিক আছে, চিন্তা নেই। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, আমি তোমাকে তোমার যে অধিকার, রাইটস মানে সেগুলোকে আবার কিন্তু তোমাকে পুনরায় আবার তোমাকে ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, শুধুমাত্র তুমি একটা কাজ করো, তুমি তো আমরা তো ধরো রাজা রাজা খেলছি, আমরা তো আসল কিং নয়, তুমি অরিজিনাল কিং এর কাছে যাও, রাজার কাছে যাও, যে তাকে গিয়ে বলো যে আমার যে এই যে কেসটা, যে আমরা যে প্রবলেমটা যে সলভ করতে পারছেন না, মানে প্রত্যেকদিন যে ডিলে হচ্ছে, এটা কেসটা কিন্তু এই রাখাল রাজা কিন্তু সলভ করে দেবে, যদি তিনি সম্মতি দেন তাহলে কিন্তু তোমার কেসটা আমি কিন্তু সলভ করে দেবো, সেটাই বলছে। দ্য ব্রাহ্মণ ওয়েট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, সে আবার কিন্তু সেই আসল রাজার কাছে কিন্তু ব্রাহ্মণ কিন্তু ফিরে গেল। অ্যান্ড বেগড হিজ মেজেস্টি, এবং তার কাছে প্রার্থনা করলো, টু সেন্ড হিজ কেস, তার কেসটাকে যেন পাঠানো হয় টু দ্য নেটহার্ট কিং, অর্থাৎ সেই রাখাল রাজার কাছে যেন মানে তার কেসটাকে মানে সলিউশনের জন্য পাঠানো হয়। হু হ্যাড অফার টু ডিসাইড, ঠিক আছে, হু হ্যাড অফার টু ডিসাইড ইট, ঠিক আছে, অর্থাৎ কে এটা ঠিক করেছে, অফার টু মানে কে এটা ঠিক করেছে, কে ঠিক করবে। দেখো এবার রাজার কিন্তু শুনে, রাজা তো মনে মনে বিশাল আনন্দ হলো, যে কি যাক, মানে বিদেয় দূর হয়েছে, আমি তো নিজেতে পারছিলাম না, কি বলবো না বলবো কিছু তো খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য প্রত্যেকদিন আমি ডিলে করছিলাম যে কালকে এসো, তো কেউ যদি এটা সলভ করে দিতে পারে ভালো জিনিস, রাজার ঘাট থেকে বোঝাটা নামলো। কি বলছে দেখো, দ্য কিং রাজা হুম দ্য কেস হ্যাড মানে গ্রেটলি পাজল, রাজা নিজেও কিন্তু এই কেসটা নিয়ে কিন্তু গ্রেটলি মানে খুব দারুণভাবে বিভ্রান্ত ছিল, এবং কি হচ্ছে, গ্যারান্টেড দ্য পারমিশন, এবং সে পারমিশন কিন্তু দিয়ে দিল, হ্যাঁ তুমি যাও ওর কাছে গিয়ে, যদি পারে এটা করে নাও, এবং গ্রান্টেড দ্য পারমিশন ফর মানে শাউট মানে হচ্ছে তোমার সমাধানের জন্য। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্স ফর দ্য ট্রায়াল মানে হচ্ছে মানে নেক্সট দিন, অর্থাৎ ট্রায়াল করার জন্য, অর্থাৎ মানে পেশ হওয়ার জন্য সওয়াল জবাব হবে আর কি, তো দুজনকেই ডাকা হলো, ডেট ফিক্স হলো। দ্য নেটহার্ট কিং হু স থ্রু দ্য হোল, ঠিক আছে, দেখলো ব্যাপারটা, এবং ব্রট
ব্রট এবং এবং ব্রট উইথ হিম দ্য নেক্সট ডে এ ফিলাল ফিলিয়াল ফিয়াল উইথ এ ন্যারো নেক, এবং তিনি বললেন, ব্রাহ্মণকে বললেন যে ফিয়াল অর্থাৎ একটা সরু গলাওয়ালা বোতল নিয়ে আসতে সঙ্গে। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড দ্য বার, এখানে বার মানে হচ্ছে তোমার এই কোর্টটাকে বলছে, মানে যে কোর্টের মতো যে করা হয়েছে যেখানে তাদের বিচার হবে, অর্থাৎ এই বার কাউন্সিলে তারা কিন্তু পৌঁছালো। আফটার এ গ্রেট ডিল অফ মানে এক্সামিনেশন অফ দ্য উইটনেস অ্যান্ড দ্য উইটনেস অফ দ্য স্পিচ মেকিং, অর্থাৎ তাদের মধ্যে এবার কোর্টে যেমন হয় মানে বাদানুবাদ, ব্রাহ্মণ তার নিজের কথা বললো, ভূত ব্রাহ্মণও তার নিজের মানে ভূতটাও তার নিজের কথা বললো, এইভাবে একটা দারুণ একটা তর্ক কিন্তু তাদের মধ্যে চললো, কি ব্যাপার নিয়ে, কে হচ্ছে হু ইজ দ্য রিয়েল ব্রাহ্মণ, এই ব্যাপারটা নিয়ে। দ্য নেটহার্ট কিং সেট, এবং সে তখন কথা চলছে তাদের মধ্যে, সেই টাইমে রাখাল রাজা কি বলছে যে সেট বললো, কি বললো, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, ঠিক আছে আমি যথেষ্ট শুনে নিয়েছি, সব শুনে ফেলেছি, ঠিক আছে, আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি এই কেসটা কিন্তু মানে ফয়সালা দিয়ে দেবো, মানে অর্থাৎ কে আসল কিম সেটা বলে দেবো, আমি ডিসাইড করে দেবো। হিয়ার ইজ দ্য ফিয়াল, অর্থাৎ এই যে এটা একটা বোতল, হুইচ এভার ইউ উইল এন্টার ইনটু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট। তার মানে কি, এবং রাখাল রাজা বললো ঠিক আছে, তোমাদের কথাবার্তা আমি অনেক শুনেছি, আমি এক্ষুনি কেসটাকে সমাধান করে দিচ্ছি, একটা বলে একটা ফিয়াল অর্থাৎ ওই বোতলটা নিল, এবং তিনি কি বললেন, এই বোতলটাতে তুমি কি করো, যে এর মধ্যে প্রবেশ করতে পারবে, ঠিক আছে, তো সেই হবে এই বাড়ির আসল মালিকানা, অর্থাৎ এখানকার টাইটেল মানে হচ্ছে মালিকানা, এবং সেই এখানকার মানে ওনার, এই বাড়ির ওনার, রাইটফুল ওনার অফ দ্য হাউস, এখানকার অরিজিনাল ওনার, অ্যান্ড দ্য টাইটেল অফ দিস ডিসপিউট, ঠিক আছে। নাও লেট মি সি, এখন আমাকে দেখতে দাও, হুইচ ইজ লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, এখন আমাকে দেখতে হবে তোমাদের মধ্যে, দেখি তোমাদের মধ্যে কে এই বোতলের মধ্যে এন্টার করতে পারো। দ্য ব্রাহ্মণ সেড, তখন যে দেখো একটা ভূতের পক্ষে কিন্তু বোতলের মধ্যে তার আকৃতি ছোট করে ঢুকে সম্ভব, তাই না, কিন্তু একটা মানুষের পক্ষে কিভাবে বোতলে কিভাবে ঢুকবে, সেটা শুনে তো ব্রাহ্মণ তো একদম আকাশ থেকে বললো, ঠিক আছে, কি বলছে দেখো, ও বলছে ইউ আর নিট কিং, ঠিক আছে, তুমি তো একটা রাখাল রাজা, বুদ্ধি শুদ্ধি নেই, মুখ্য লোক, ছেলে কোথাকার একটা, ঠিক আছে, ইউ অ্যান্ড ইউর ইন্টেলেক্ট মানে হচ্ছে তার বুদ্ধিমত্তা, ইজ দ্যাট মানে ওই রাখালের মতোই, গরু চড়ানোর মতোই বুদ্ধি তোমার, নিট কিং বলছে তুমি একটা রাখাল রাজা ছোকরা, তোমার বুদ্ধি ওই রাখাল গরুর মতোই তোমার বুদ্ধি, ঠিক আছে, একটা মানুষ কিভাবে বোতলে ঢুকবে সেটাই বলছে। দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, ঠিক আছে, তখন রাখাল রাজা বলছে তাহলে তুমি যখন পারবে না, তাহলে তুমি কিন্তু এই বাড়ির আসল মালিক নও, রাইটফুল ওনার। হোয়াট ডু ইউ সে স্যার ইজ টু দিস, ঠিক আছে, তখন তুমি কি বলো, ওকে কার দিকে বলছে, ভূত ব্রাহ্মণটার দিকে বলছে, আপনার কি মনে হয়, টার্নিং টু দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হুইম, তাকে বললো ও তো পারবে না, ঠিক আছে, তুমি যখন পারবে না তাহলে তুমি বাড়ির মালিক নও, কি আপনি পারবেন, মানে গোস্ট ব্রাহ্মণের দিকে বললো। ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফিয়াল, অর্থাৎ তুমি যদি এই ভূত ব্রাহ্মণটাকে বলছে তার দিকে ঘুরে যখন রাখাল রাজা বলছে তুমি যদি এই বোতলের মধ্যে যখন ঢুকতে পারো, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, অর্থাৎ তুমি যদি বোতলটার মধ্যে ঢুকতে পারো তাহলে কেসটা সলভ, তাই না, তাহলে এই বাড়ি, এই স্ত্রী এবং মা এবং এই বাড়ির মালিকানা সবই তোমার, এখানে কেস কিন্তু ডিসমিস হয়ে যাবে। তখন ভূত কি বলছে, বাহ ও তো পোয়াবার হয়ে গেল, ও বলছে অফকোর্স, হ্যাঁ অবশ্যই, আই উইল এন্টার, আমি এক্ষুনি ঢুকে যাচ্ছি বোতলের মধ্যে, সেড দ্য গোস্ট, ভূতটা বলল, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথা মানে সত্যি কি করলো, দ্য টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ ইনটু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে তাকে অর্থাৎ মানুষ থেকে একটা ছোট্ট একটা ক্রিয়েচার, পতঙ্গর মতো একটা কীট পতঙ্গের মতো সাইজ করে নিলে, ছোট্ট করে নিলে, সাইজ ছোট না করলে তো সে বোতলে ঢুকতে পারবে না, অর্থাৎ বোতলে ঢোকার মতো যেটুকু সাইজের রিকোয়ারমেন্ট সেরকম টাইপের একটা ছোট্ট একটা কীট মানে পতঙ্গ মানে ইনসেক্টের আকার নিয়ে নিল, এবং সে কি করলো, অ্যান্ড এন্টার দ্য ইনটু দ্য ফিয়াল, এবং সেই বোতলের মধ্যে ঢুকে পড়লো। দ্য নেটহার্ট কিং
মানে ফোর্থ উইথ মানে তখন নেট হাট কি কিন্তু সঙ্গে মানে ফোর্থ উইথ মানে সঙ্গে সঙ্গে মানে যেই ও বোতলে ঢুকে বললো সঙ্গে সঙ্গে কি করলো ফোর্থ উইথ ককড আপ দ্য ফিয়েল, সঙ্গে সঙ্গে ককড আপ মানে ওই বোতলের ছিপিটাকে কিন্তু আটিয়ে দিল। নে এবার বেরো, কি ভূত কি বেরোবে বেরো। অ্যান্ড দ্য গোস্ট কুড নট গেট আউট, এবং কি হলো ভূতটা এবার বেরোতে পারলো না। তাহলে কেমন বুদ্ধি, তাই না? দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপর সে এবারে ব্রাহ্মণকে বলছে, যে ব্রাহ্মণ তাকে ভাবছিল এ তো রাখালের মতো বুদ্ধি, গরুর মতো বুদ্ধি, আবার কি কেস সলভ করবে, তাই না? যখন এই কথাটা শোনে তখন সে বলছে অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিট হার্ট কিং সেড, বলছে থ্রো দ্য ফিয়াল ইনটু দ্য বটম অফ সি, অর্থাৎ এই বোতলটা কি করো, এবার যাও, এবার বোতলটা নিয়ে একদম সমুদ্রে ফেলে দাও, তলদেশে চলে যায়, বোতলটা চলে যায়, যেন ডুবে যায়। অ্যান্ড টেক দ্য পজেশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তুমি তোমার বাড়ির অধিকার নাও, অর্থাৎ তুমি হচ্ছে অ্যাকচুয়াল ওনার, তুমি তোমার বাড়ি, তোমার মা এবং তোমার স্ত্রীর অ্যাকচুয়াল ওনার তুমি, ঠিক আছে? তুমি গিয়ে বাড়ির অধিকার নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগেট মানে হ্যাপিলি বসবাস করতে লাগলো, অ্যান্ড বিগেট মানে জন্ম দিল, ঠিক আছে? সানস পুত্র সন্তানদের জন্ম, ছেলেদের জন্ম দিল, অ্যান্ড ছেলে মেয়েদের ডটার্স, ছেলে মেয়েদের যত্ন মানে জন্ম দিল। এখানে কিন্তু তোমার আমাদের এই স্টোরিটা কিন্তু শেষ হলো। তাহলে বুঝতে পারলে, ঠিক আছে, যে কত একটা সিম্পল একটা খুব একটা মজাদার একটা স্টোরি, তাই না এটা? এবং এখানে এই স্টোরির মাধ্যমে কিন্তু লাল বিহারী যে দে, অর্থাৎ সে তার সাধারণ মানুষের, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত মানুষের যে দৈনন্দিন জীবনে যে দুঃখ কষ্ট, সেইগুলোকে তিনি একটা মানে মজার ছলে কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন। এবং তার যে লেখা ম্যাক্সিমাম দেখবে তার লেখা সব থেকে মানে যে বিষয়বস্তু, সেটা হচ্ছে তোমার মানে রুরাল যে মানে গ্রাম্য যে ব্যাপারগুলো, সেই গ্রাম্য রীতিনীতি, গ্রাম্য লাইফস্টাইল, এই হিসাবেই কিন্তু লাল বিহারী মানে দের লেখাই তোমার দ্য গোস্ট ব্রাহ্মণ, ঠিক আছে? এখানে এটা আমরা শেষ করলাম। নেক্সট দিনের আমরা দ্বিতীয় গল্পটা আমরা নিয়ে আলোচনা করব।